আল্লাহ বলেন কিয়ামত এমন একটা সময় হবে যে সময় কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার লাগায়া দিবেন, আকাশগুলো ভেঙে ভেঙে তুলার মতো উড়তে থাকবে, জমিনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পুরো জমিনটা ঘুমিয়ে রেখে ধারণ করবে, সমান হয়ে যাবে। এমন একটা সময় আসবে, সেই সময় সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর সমস্ত তাপ পুরো জমিনে ছাড়িয়া দে। জমিনে যখন ছাড়িয়ে দেওয়া হবে, ওই সময় সূর্যের তাপের কারণে পুরো পৃথিবীটা তার রূপ ধারণ করবে। লহাও হবে না, ভিতরও হবে না, কাঁসাও হবে না, তামা হবে। কারণ তামা একবার গরম হলে অতি সহজে ঠান্ডা হয়। তাহলে তাকে এরকম করে করে আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে। মানুষগুলো দাঁড়া থাকবে, দাঁড়া থাকতে থাকতে মানুষগুলো আল্লাহর আযাবের ভয়ে ঘামতে থাকবে। ঘামতে ঘামতে কারো ঘাম টাকু পর্যন্ত পৌঁছে যাবে, সকলেই ব্যস্ত হয়ে দাঁড়ায় থাকবে। কি হয় না হয় আজকের দিনে ভয়াবহতার সময়। এরপরে আল্লাহর নবী আরো বলেন, কারো কারো ঘাম কমর পর্যন্ত চলে আসবে আল্লাহর ভয়। আল্লাহর নবী আরো ইশারা দিয়ে বলেন, এমন ভয়াবহ সময় ধারণ করবে। আমার নবী ইশারা দিয়ে হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘাম পর্যন্ত চলে আসবে, এমন ঘাম ধারণ হবে মানুষের দেহ থেকে বের হবে। ওই ঘামের ভিতরে আল্লাহর গুনাহগুলো সাজা কাটবে। এরপরে আল্লাহ নবী আবার বলেন, ওয়ামিনহুম মাইয়াকুলি হাক্কান, কারো কারো ঘাম এত পরিমাণ হবে, ওই ঘামের ভিতরে আল্লাহর গোলামগুলো সাঁতার কাটতে লাগবে। এর বিপরীতে আল্লাহ বলেন, ওই ভয়াবহতার সময় দুনিয়াতে যে গোলাম আমি আল্লাহর প্রশংসায় প্রশংসিত হয়েছে, সর্বদা আমি আল্লাহর প্রশংসা আদায় করত। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, আল্লাহ বলেন দুনিয়াতে সুখে দুঃখে সব সময় যে গোলাম আমি আল্লাহর প্রশংসা আদায় করত, কিয়ামতের ময়দানে তার প্রশংসাটা এত দামি হবে, আল্লাহ নিজে কুদরতি ভাবে ডাক দিবে, গোলামদেরকে যিনি ডেকে ডেকে সামনে কাতারে দাঁড় করায়া দিবেন তিনি কে? তাহলে আমরা সামনে কাতারে দাঁড়াতে চাই কিনা? এই নামাজের কাতারে চাই। কিয়ামতের ময়দানে যে কাতার হবে, সেই কাতারের সামনে দাঁড়াতে হলে আল্লাহর প্রশংসা সদা সর্বদাই দুঃখে সুখে যে অবস্থাতে আমরা থাকি না কেন, প্রশংসা ওই অবস্থায় আদায় করবো কার? আল্লাহ। আল্লাহ বলছে